আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এই ডিশটা এই হোটেলে আরও একবার খাবো। সচরাচর আমার বাইরে খাওয়া হয় না। তো আজ আমি যখন বন্ধুকে এয়ারপোর্টে ছাড়তে যাই এবং ফেরার পথে রাত তখন প্রায় 12:30 বাজে, সেই সময় এই হোটেলে দাঁড়াই এবং দাঁড়িয়ে আমি এই ডিশটি ট্রাই করি। তো বন্ধুরা, কোন সেই হোটেলে আমরা খাওয়া দাওয়া করলাম এবং ডিশটি বা কী ছিল সেটি যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। তাহলেই বুঝতে পারবে আমরা কী ডিশ খেলাম সেই রাতে এবং কোন হোটেলে খেলাম। তো চলো শুরু করা যাক। তো রাত তখন প্রায় 12:30 বাজে। তো আমরা এখন কৃষ্ণনগরের দিকে যাচ্ছি, যেটা NH-34 ছিল। এখন তো সেই রাস্তাটি NH-12 হয়ে গেছে। তা সেই কৃষ্ণনগরের দিকে যাওয়ার সময় বিরোহী স্কুল আছে, তার থেকে একটুখানি আগিয়ে গিয়েই বাঁদিকে হচ্ছে পরে এই হোটেলটির নাম হচ্ছে সরাইখানা। তো এখানে আমরা গাড়ি পার্কিং করলাম। গাড়ি পার্কিং করে আমরা এই যে সরাইখানার ভেতরে প্রবেশ করছি। দেখো হোটেলটি এখন রাত 1টা বাজে, তবুও অনেক ভিড় লোকে ছিল, কারণ যারা এই রাস্তাতে যায় তারা অনেকে এই হোটেলটি পছন্দ করে। তাই এই হোটেলের খাবারগুলো খুবই সস্তা এবং খুবই ভালো খাবার করে। তো তোমরা দেখো যে এই হোটেলের কী কী মেনু আছে, সমস্ত কিছু আমি দেখাচ্ছি ভিডিওতে, কেমন দাম, কেমন প্রাইস আর ভেতরটি কেমন আছে। তো আমরা ভাবলাম ভেতরের দিকেই বসি, বাইরে ফ্যানের হাওয়াটা অতটা জোরে ছিল না এবং আমরা দেখছি অনেক লোকজন আছে বাইরে। তো আমরা ভেতরের দিকে ঢুকে গেলাম। এই যে হোটেলের ভেতরটি দেখতে হচ্ছে যে বাঁদিকে হচ্ছে কিচেন এবং সামনে যে বসার জায়গা রয়েছে, তার ওই দিকে আছে হচ্ছে বেসিন রয়েছে এবং হচ্ছে টয়লেটও রয়েছে। তো আমি এখানে বসলাম এবং হচ্ছে অর্ডার দিয়ে দিলাম। যে এখান থেকে আমরা যে ডিশটি অর্ডার দিয়েছিলাম, আমার প্রিয় একটি ডিশ, সেটা হচ্ছে চিকেন ভর্তা এবং হচ্ছে এই আটার রুটি, গরম গরম আটার রুটি এবং চিকেন ভর্তা। আমি এই হোটেলে আগে একবার খেয়েছিলাম এবং খুব ভালো লেগেছিলো, তাই সেটাই আমি আজকে খাবো এবং আমার বন্ধুকেও খাওয়ানোর জন্য নিয়ে এসেছি। তো খাবো, দেখা যাক একটা স্পেশাল কী খাবার পাওয়া যায়, সমস্ত কিছু দেখা যাবে। ওকে। তো এখানে সমস্ত খাবারের লিস্ট রয়েছে এবং কী কী খাবার পাওয়া যায় এবং তার দাম কত। তো এখানে দেখতে পাচ্ছি সবজি ভাত মাত্র 60 টাকায় রয়েছে। কৃষ্ণনগরের দিকে আসলে যে সবজি ভাত হচ্ছে 75 টাকা থেকে 80 টাকা পড়ে যায়। তা দেখতে পাচ্ছ যে কৃষ্ণনগরের থেকে এখানে কত সস্তা। তাই আমি বলবো যারা উত্তরবঙ্গের দিকে যাচ্ছ তারা অন্তত এই বিরোহীর এই পাশে এই হোটেলটিতে দাঁড়িয়ে তোমরা খাওয়া দাওয়া করতে পারো, খুব সস্তায় খাবার পাবে এবং হচ্ছে ভালোও পাবে। অর্ডার দেওয়ার প্রায় আধ ঘন্টা পর আমাদের গরম গরম চিকেন ভর্তা এবং দুটো রুটি নিয়েছিলাম এবং পেঁয়াজ দেখো চলে এসছে, আর টেবিলে কাঁচা লঙ্কা, লবণ সবই ছিল। দেখো কত সুন্দরভাবে ডিশটি সাজানো রয়েছে এবং আমার বন্ধু মুখে দিয়ে কী বলছে দেখো, শোনো। ভালো লাগে যখন তুই বলছিস ভালো, তো ভালোই হবেই। হ্যাঁ, অনেক তেল আছে। হোটেলে খাওয়া একটু জান হতে হবে। তো তো এখানে আছে গরম গরম রুটি আর হচ্ছে চিকেন ভর্তা, যে রুটি নিয়ে সবাই খেতে। তো ডিশটা তো খুবই ভালো লাগছে, খাচ্ছি আমরা। রুটি নিচ্ছি, একটু চিকেন ভর্তা নিচ্ছি এবং হচ্ছে রুটি ভেঙে নিচ্ছি এবং একটু কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ দিয়ে যখন মুখে পড়ছে শুধু অমৃত। তবে একটু অয়েলি ছিল, তা হোটেলের খাবার একটু অয়েলি হয়, অয়েলি না হলে হোটেলের খাবার ভালো লাগে না, তোমরা জানো। তা একটু অয়েলি ছিল বলে বন্ধুরা একটু বারবার বলছিল যে অয়েলি অয়েলি, যেহেতু রাত হয়ে গেছিলো তাই আমরা একটু অয়েলি খাবার একটু খেতে ভয় পাচ্ছিলাম।
তাই বললাম যা একদিনই তো, আমরা তো বেশি খাই না, তা কী হয়েছে, একদিন খেয়েছি তো কোনো অসুবিধা নেই, পরে ঠিক হয়ে যাবে। তা হোটেলটি খুবই ভালো ছিল। তা তোমাদের আরও একবার বলছি, তোমরা চাইলে যখন এই রাস্তা দিয়ে যাবে NH-12 দিয়ে কৃষ্ণনগরের দিকে, তা বাঁদিকেই পড়বে হোটেলটি। তো তোমরা একবার এই ডিশটি ট্রাই করে দেখতে পারো, আশা করি খুবই ভালো লাগবে, এবং এই হোটেলের অন্যান্য খাবারও খুব ভালো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যারা আমার চ্যানেলের নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখবে এই ধরনের নতুন ভিডিও পেতে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা। और रुपया होगा ठीक চিকেনটাকে সিদ্ধ করেছে, হ্যাঁ, করে স্ম্যাশ করেছে, তাই তো? লঙ্কাকে দেয়, বেশ লঙ্কা নিয়ে রুটি খাবে এরকম ভর্তা একটু বাড়ি লঙ্কা জমা লাগিয়ে কম।